আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব হচ্ছে সংখ্যা পদ্ধতির টুস কমপ্লিমেন্ট অর্থাৎ 2 এর পরিপূরক। তো 2 এর পরিপূরক জানার আগে আমাদেরকে জানতে হবে সাইন্ড নাম্বার কি বা চিহ্নযুক্ত সংখ্যা কি। যেমন কম্পিউটার রেজিস্টার সাধারণত 8 বিটের হয়ে থাকে, তাহলে 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে কিভাবে আমরা টুস কমপ্লিমেন্ট করব। যেমন কম্পিউটার 8 বিটের মধ্যে 1 2 3 4 5 6 7 8 সাধারণত কম্পিউটার রেজিস্টার 8 বিটের হয়ে থাকে। আর 8 বিটের ক্ষেত্রে সর্বশেষ অর্থাৎ ডান দিক থেকে একেবারে সর্ববামে যেটি থাকে তাকে বলা হয় ছিন্ন বিট। তাহলে একেবারে বাম দিক থেকে প্রথম যেটা অথবা ডান দিক থেকে যদি আমরা হিসাব করি একেবারে সর্বশেষের যে বিটটি তাকে বলা হয় ছিন্ন বিট। বাকি যে বিটগুলো থাকবে তাকে বলা হয় সংখ্যাসূচক বিট, মানে সংখ্যার মান, সংখ্যাসূচক বিট। তাহলে যেমন এখানে আমরা কিছু মান বসাই, যদি যেমন 1 0 0 1 1 1 0 0 1, তাহলে এখানে যে আমরা লিখলাম, তাহলে এখানে যদি আমরা একটা বিট দেই যেমন 0, তাহলে এই জিরোটাকে বলা হয় সর্বশেষে যে বিটটা আছে তাকে বলা হয় চিহ্ন বিট বা সাইন্ড বিট। আর বাকি যে বিটগুলো আছে সবগুলোকে বলা হয় সংখ্যাসূচক বিট। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমাদের চিহ্ন বিটটা অর্থাৎ এই চিহ্ন বিট যদি 0 হয় বা 0 হয়, তাহলে বুঝতে হবে আমাদের ফলাফলটা হচ্ছে ধনাত্মক। অর্থাৎ চিহ্ন বিট তাহলে 0 হলে ফলাফল হচ্ছে পজিটিভ বা ধনাত্মক। আর আমাদের এখানে যদি চিহ্ন বিটটা 1 হয়, তাহলে আমাদের ফলাফল হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক। তাহলে মনে রাখতে হবে আমাদের এই চিহ্ন বিটটা যদি 0 হয় তাহলে আমাদের ফলাফল হচ্ছে ধনাত্মক বা পজিটিভ, আর যদি চিহ্ন বিটটা আমাদের 1 হয় তাহলে আমাদের ফলাফল হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আমরা বাস্তবে অঙ্কের মাধ্যমে তা প্রমাণ দেখাবো। সাধারণত আমরা কখন টুস কমপ্লিমেন্ট করব? যখন আমাদেরকে বলে যে কোন সংখ্যা থেকে একটা সংখ্যা থেকে আরেকটা বিয়োগ করার ক্ষেত্রে। যেমন আমাদেরকে যদি বলে 25 থেকে 20 বিয়োগ করো বা 20 মাইনাস করো, তাহলে এই 25 থেকে 20 বিয়োগ করার ক্ষেত্রে আমরা টুস কমপ্লিমেন্ট করব, অর্থাৎ 2 এর পরিপূরক করব। যে কোনো সংখ্যা থেকে আমাদেরকে যখনই বিয়োগ করতে বলবে তখনই আমরা টুস কমপ্লিমেন্ট করব, অর্থাৎ যোগের মাধ্যমে বিয়োগ। যেমন এখানে আমাদেরকে যদি বলে 25 থেকে 20 বিয়োগ কর, তাহলে আমরা কিভাবে করব? মনে রাখতে হবে আমাদেরকে যে সংখ্যাটা বড়, অর্থাৎ আমাদের এখানে 25 হচ্ছে বড় অর্থাৎ প্লাসে বা পজিটিভ, তাহলে যে সংখ্যাটা বড় তার শুধুমাত্র আমরা বাইনারি লিখব আগে। তাহলে 25 এর বাইনারি, 25 এর বাইনারি হচ্ছে, আমরা বাইনারিটা সাধারণত দুই দিয়ে ভাগ করে করে বের করতে পারি, অথবা আরেকভাবে বাইর করা যায় হচ্ছে এরকম যে আমাদের যেমন 1 1 2 4 8 16, আগে আমরা দেখব যে 25 করার জন্য এখানে আমাদের সব কোন কোন সংখ্যাগুলো যোগ করলে আমাদের 25 হয়। যেমন 16 আর 8 হচ্ছে 24, 24 আর 1 25, তাহলে এখানে আমরা 25 আমাদের পেলাম। তাহলে এটা লাগতেছে আমার, এটা লাগতেছে, আর আমাদের এটা লাগতেছে, তাহলে বাকিগুলো লাগতেছে না, অর্থাৎ 16 আর 8 24, 24 আর 1 25। তাহলে আমরা 25 এর বাইনারি পেলাম হচ্ছে 1 1 1 1 0 0 1, তাহলে এটা হচ্ছে 25 এর বাইনারি। তবে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু আমরা 8 বিট রেজিস্টারে করতেছি, তাহলে আমাদের এখানে যেহেতু 1 2 3 4 5, যেহেতু বিট সংখ্যা 5টি, কিন্তু আমাদেরকে 8টি বানাতে হবে। যেহেতু 8 বিট রেজিস্টারে করতেছি, তাহলে 8টি বানানোর জন্য যেহেতু বামে আমার আর কোনো বিট নেই, তাহলে আমরা বাকি বিটগুলো শূন্য দিয়ে মিলিয়ে দিব, অর্থাৎ 1 2 3, আমাদের এখন 8টি হয়ে গেছে।
তাহলে আমাদের বিট সংখ্যা কম হলে আমরা শূন্যের সাহায্যে তা 8টি হিসেবে অর্থাৎ 8টি বানাবো। তাহলে যেমন এখানে 8টি হয়েছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে যেটা বড় অর্থাৎ পজিটিভ আছে তার শুধু বাইনারি লিখব। আমাদের মূল কাজ হচ্ছে যেটা মাইনাসে আছে অর্থাৎ নেগেটিভে আছে, তাহলে ওইটা নিয়ে হচ্ছে আমাদের মূল কাজ। তাহলে আগে আমরা কি করব, এই অর্থাৎ 20 আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট, প্রথমে বাইনারি বের করব, এরপর ওয়ান্স কমপ্লিমেন্ট অর্থাৎ একের পরিপূরক, এরপরে টুস কমপ্লিমেন্ট। তাহলে আগে আমরা বাইর করব হচ্ছে 20 এর বাইনারি, 20 এর বাইনারি। তাহলে 20 এর বাইনারি আমরা এইভাবে বাইর করতে পারি, 1 2 তারপরে 4 8 16। তাহলে কত কত যোগ করলে আমাদের 20 হয়, তাহলে 16 আর 4, তাহলে বাকিগুলো লাগে না। তাহলে আমাদের এখানে আছে 1 0 1 0 0 1 0 1 0 0। তাহলে আমরা 20 এর বাইনারি বের করলাম, কিন্তু আমাদের যেহেতু আগে থেকে জানি আমাদের 8টি অর্থাৎ যেহেতু কম্পিউটার রেজিস্টার সাধারণত 8 বিটে, তাহলে আমাদের 8টা বিটে আমাদেরকে এটা রূপান্তরিত করতে হবে। তাহলে এখানে আছে আমাদের 1 2 3 4 5, 5টা, তাহলে আর 3টা দরকার, 1 2 3। এবার যেহেতু আমরা আগেই বলেছি যে যেটা মাইনাস আছে তারই আমরা টুস কমপ্লিমেন্ট করব প্রথমে, তাহলে 20 এর মাত্র বাইনারি আমরা বের করছি, এখন আমরা এই 20 এর ওয়ান্স কমপ্লিমেন্ট করব। তাহলে এর একের পরিপূরক, একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট। যে কোনো সংখ্যার যখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব তখন আমরা কিভাবে করব, শুধুমাত্র আমাদেরকে মনে রাখতে হবে ওই সংখ্যাটার যে বাইনারি মানটা আছে তার শূন্যের জায়গায় 1, অর্থাৎ যেখানে শূন্য আছে সেখানে 1 হয়ে যাবে আর 1 এর জায়গায় 0 হয়ে যাবে, এটাই হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে এখানে প্রথমে আছে 0, তাহলে 0 পরিবর্তে 1, আবার 0 1, আবার 0 1, তারপর এখানে আছে 1, তাহলে এখানে হবে 0, আবার 0 আছে 1 হবে, এখানে 1 আছে 0 হবে, তাহলে 1 1। অর্থাৎ 0 কে 1 এবং 1 কে 0 করলে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে আমরা 20 এর 1 এর পরিপূরক পেলাম। এবার এই 20 এর 2 এর পরিপূরক বানাতে হবে। তাহলে 20 এর 2 এর পরিপূরক কিভাবে বানাবো, শুধুমাত্র আমাদেরকে মনে রাখতে হবে আমরা 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে দিলে আমাদের টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। অর্থাৎ 1 এর পরিপূরকের সাথে আমরা যখনই 1 যোগ করে দিব তখনই আমাদের 2 এর পরিপূরক পাওয়া যাবে। তাহলে -20 সমান সমান 20 এর 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট। তাহলে -20 সমান 20 এর 2 এর পরিপূরক। তাহলে এটা কিভাবে পাবো, আমরা জানি, আমরা আগে শিখেছি কিভাবে বাইনারি যোগ করতে হয়। তাহলে আমরা জানি 1 1 এ 2, যেহেতু বেসের সমান তাহলে 2 থেকে 2 গেলে 0, আমাদের হাতে থাকে 1, তাহলে 1 1 আবার 0, হাতে থাকে 1, তাহলে 0 এর সাথে 1 যোগ করলে 1, আর আমাদের হাতে থাকে না, তাহলে এখানে 1 এর 1 0 1 1 1। তাহলে আমাদের এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8। আমাদের এখানে আমরা পেলাম হচ্ছে 20 এর 2 এর পরিপূরক, এই মানটা পেলাম। তাহলে এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে, এবার আমরা 25 এর ক্ষেত্রে পেলাম হচ্ছে 0 0 0 1 1 0 0 1, আবার এটা হচ্ছে +25, আর এখানে হচ্ছে যেমন 20 ক্ষেত্রে পেলাম হচ্ছে অর্থাৎ -20, এর ক্ষেত্রে পেলাম আমরা হচ্ছে টুস কমপ্লিমেন্ট অর্থাৎ 2 এর পরিপূরক পেলাম হচ্ছে 1 1 1, তারপরে 0 1 1 0 0। এটা বসানোর পরে আমরা আমাদের মূলত দেখা যাচ্ছে হচ্ছে বিয়োগ, আসলে আমরা এটা করি যোগ, নাম হচ্ছে বিয়োগ কিন্তু করব যোগ। তাহলে যোগ করি আবার, তাহলে 1 আর 0 যোগ করলে 1, এখানে 0 এখানে 1 1, তাহলে 1 আর 1 2 হয়, তাহলে আমরা জানি 2 থেকে 2 মাইনাস করলে 0, আবার 1 এর সাথে 1 0, আবার 0 আবার 0 আবার 0, এরপর হাতে থাকে
তাহলে এটা পেলাম আমরা হচ্ছে আমাদের 25 এবং থেকে 20 মাইনাস করার পর, অর্থাৎ নামে মাইনাস কিন্তু আসলে আমরা বিটগুলা করি যোগ। এটাই হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ। তাহলে এখানে আমাদের কয়টা বিট এসেছে? 1 2 3 4 5 6 7 8 9। আমাদের যেহেতু আমরা জানি 8টা বিট পর্যন্ত নিব আমরা, কিন্তু এখানে 9টা বিট এসেছে আমাদের। যেহেতু আমাদের 9টা বিট এসেছে, মনে রাখতে হবে আমাদেরকে 8টার পরে যখন কোনো বিট আসবে তখন ওইটা আমরা বাদ দিয়ে দিব। এটাকে বলা ওভারফ্লো করা। অর্থাৎ যখনই আমাদের বিট সংখ্যা 8 এর অধিক হয়ে যাবে তখন আমরা বুঝবো যে বিটটা অতিরিক্ত এসেছে, তাকে বলা হয় ওভারফ্লো করা। তাহলে ওই বিটটা আমরা গণনায় ধরবো না, বাদ ওটা আমাদের। তাহলে নির্ণেয়, সুতরাং নির্ণেয় বিয়োগফল, নির্ণয় বিয়োগফল আমরা যদি 1 বাদ দিয়ে দেই তাহলে থাকে 0 0 0 0 0 1 0 1। তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে যে জিরো গুলো বামে আছে, বামে জিরো কোনো ভ্যালু নাই, তাহলে আমরা এই জিরো গুলো না লিখে লিখতে পারি 1 0 1, অর্থাৎ এগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমাদের যে মানটা আসছে, এখন আমরা দেখব যে আমাদের আসলে বিয়োগফলটা কি সঠিক হয়েছে কিনা। কিভাবে বুঝবো আমরা এটা? আমরা যে মানটা আমাদের বাইনারিতে বের হয়েছে ওইটাকে আমরা দশমিকে রূপান্তর করতে পারলে বুঝবো আমাদের এটা হয়েছে কিনা। যেমন 1 2, যেহেতু 3টা বিট আমরা 3টা পর্যন্ত নিই 4, তাহলে 1 0 1 1 0 1। তাহলে আমাদের 4 লাগতেছে, 1 লাগতেছে, 4 এর আগে 5, তাহলে 5। তাহলে দেখো 20 থেকে 25 থেকে যদি 20 মাইনাস করি তাহলে 5 থাকে। তাহলে আমাদের এটা অ্যান্সার মিলে গেছে, তার মানে আমাদের অঙ্কটি সঠিক হয়েছে। তাহলে এখানে কেউ যদি লেখে সমান সমান দিয়ে যদি লেখে আমাদের দশমিকে রূপান্তর করে দেয় তাও হবে। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে কোনো সংখ্যার টুস কমপ্লিমেন্ট যখনই করতে বলবে অর্থাৎ বিয়োগ করার মাধ্যমে, তখনই আমরা সহজেই করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। যে কোনো সংখ্যা থেকে, একটি সংখ্যা থেকে আরেকটি বিয়োগ করার ক্ষেত্রে অর্থাৎ টুস কমপ্লিমেন্ট করতে বললে আমরা এইভাবে করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম।